দেখবো একটা স্টুডেন্ট মনে করো সে কোনো আইডি এখানে নাই, তাহলে সেক্ষেত্রে প্রথমে সে কি করবে? প্রথমে সে যে কোনো স্টুডেন্ট সে গুগলে যাবে, গুগলে যায় জাহিদ স্যার কেমিস্ট্রি লিখলে, জাহিদ স্যার কেমিস্ট্রি, কেমিস্ট্রি এটা দিয়ে সার্চ দেওয়া হয়, তাহলে একদম প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে আসবে জাহিজ ক্যাম্প ক্লিনিক। অথবা সে কি করতে পারে, জাহিজ ক্যাম্প ক্লিনিক লিখতে পারে, জাহিজ ক্যাম্প ক্লিনিকে যেটা দিয়ে সার্চ দিতে পারে। সার্চ দিলে প্রথমে এখানে এসে চলে আসবে, যে এখানে চলে আসলো। চলে আসলে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা তো আমাদের একটা আইডি আছে, তো আমরা নতুন একটা আইডি দিয়ে আমরা এটা করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এটা লগ আউট করে ফেলতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেন আমরা প্রথমে স্টুডেন্ট যদি কোনো আইডি না থাকে তাহলে সে কি করবে, লগ ইন করবে, রেজিস্ট্রেশনে যাবে। তো রেজিস্ট্রেশনে গিয়ে সে একটা নাম্বার দেবে। তো আমরা একটা নাম্বার দিতে পারি, তোমার নাম্বারটা বলো, যে কোনো একটা নাম্বার। আবার 01835 তারপর 9209, হ্যাঁ 61। হ্যাঁ, দেন এই গেট রেজিস্টার দিলে একটা ওটিপি যাবে, তোমার নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা দাও। নাম্বারে একটা ওটিপি যাবে, যে ওটিপি যাবে, ওটিপিটা বলো। 6160 এরকম একটা ওটিপি যাবে। ওটিপি গেলে গেট রেজিস্টার, যে গেট রেজিস্টারে যাবে। গেট রেজিস্টার ওটা কখন কিভাবে খুলবে, গেট রেজিস্টারে গিয়ে দেন তার ইনফরমেশন দেবে। যেমন ওর একটা নাম দিলাম, আমি নাম দিলাম যে যেকোনো একটা নাম দিই, ইসরাত দিলাম, ইসরাত। তারপর হচ্ছে ওর ইমেল অ্যাড্রেসটা, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ZCC অফিস, রাইট, OFFIC অফিস 83@gmail.com, মানে এই ইমেলটা লাগবে, কারণ ইমেলটা অবশ্যই ইম্পর্টেন্ট। দেন পাসওয়ার্ড ইচ্ছে মতো, যেমন 12345678, এবং সে চাইলে হ্যাশ দিতে পারে অথবা @ দিতে পারে। যা হ্যাশ দিলাম আমি, হ্যাশ না দিয়ে @ তো এভাবে সে 12 আবার সেম যে কোনো ইচ্ছা সে তার মতো করে তার মতো পাসওয়ার্ড দেবে, একই পাসওয়ার্ড ডাবল, এবং এটা দেবে। দিয়ে দেন এই পাসওয়ার্ডটা তার মনে রাখতে হবে, যে পাসওয়ার্ডটা সে দিছে, কারণ এটা খুলতে গেলে তাকে এই পাসওয়ার্ডটা তার মনে রাখতে হবে। তো মনে রাখার পর এটা আমি দিলাম, এটা গেট রেজিস্টার্ড আমি দিলাম, এখন তার আইডিটা ক্রিয়েট হয়ে গেল। এখন সে এই যে তার আইডিটা ক্রিয়েট হয়ে গেল। আইডিটা ক্রিয়েট হওয়ার পর দেন এবার আমাদের কোর্সে গিয়ে, হ্যাঁ সে যেমন নতুন করে লগ ইন করতে চায়, তার মোবাইল নাম্বার এবং তার কি দিতে হবে, মোবাইল নাম্বার পাসওয়ার্ড যেটা এখন করলাম সেটা দিতে হবে। দেওয়ার পর দেন এবার এখান থেকে সে কি করবে, একটা কোর্সটা কিনবে, এই কোর্সটা কিনতে যাচ্ছে। তো কেনার পর সে কোর্সটা কিনতে পারবে। তো কেনার পর আমাদের কোর্সে যাবে এনরোল না, এখানে একটা প্রোমো কোড আছে। এই প্রোমো কোডটা হচ্ছে আমরা কোর্সের জন্য দিই, সেটা সিক্রেট থাকে, আমরা জানাই দেবো প্রোমো কোডটা। তো প্রোমো কোডটা দিয়ে দিলে আরো কিছু ছাড় পাওয়া যায়, প্রোমো কোড দিয়ে আরো কিছু ছাড় পাওয়া যাবে। প্রোমো কোডটা আমরা সেট করছি। তো যেমন এবার ঈদের জন্য আমাদের এই কোর্সটার জন্য ঈদ 2000, যে EID ঈদ 200, এই যে 200। তাহলে এটা দিলে কি হবে, আমাদের কোর্সটা, যে কোর্সটা এনরোল নাতে যাবে, এনরোল নাতে দেন আমাদের কোর্সটা 500 টাকা দিয়ে কিনতে পারবে। তাহলে এটা কি প্রোমো কোডের কারণে 200 টাকা ছাড় আছে, দেন 500 টাকা দিয়ে কিনতে পারবে। কেনার পর দেন SSL কমার্সে যাবে, SSL কমার্সে যাবে, এখানে যাবে, যার পরে আই এগ্রি উইথ দিস দেবে, দেন পারচেজ দেবে, পারচেজ দেবে। তো পারচেজ দেওয়ার পর দেন কি করবে, আসলে দেন এখানে 3টা সিস্টেম আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে, এবং কি আছে, তোমার নেট ব্যাংকিং। তো আমার দরকার মোবাইল ব্যাংকিং, এর স্টুডেন্ট যেহেতু সবাই করে, তাহলে মোবাইল ব্যাংকিং যাবো। তাহলে এখানে বিকাশ নগদ হতে শুরু করে, বিকাশ নগদ হতে শুরু করে সব ধরনের, এখানে ইয়াটা আছে, সব ধরনের আছে। তো এখানে আমি বিকাশে দিলাম। তো বিকাশে দিলে দেন বিকাশে দেওয়ার পর সাথে সাথে এই বিকাশে তার যে নাম্বারটা, যে নাম্বার থেকে যে নাম্বার দিয়ে সে টাকাটা বিকাশটা কিনবে, যেমন আমি নাম্বারটা দিলাম 01912886558। এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমি যখন ক্লিক করব, তখন সাথে সাথে আমার এখানে একটা মেইল আসবে, একটা আইডি আসবে, এই যে ওটিপি চলে আসে, ওটিপি চলে আসে 7676761017 এটা চলে আসবে। চলে আসার পর দেন কনফার্ম দেবো। কনফার্ম দিলে এবার আমার আইডিটা আমার এখানে চাইবে, মানে আমার আইডিটা, মানে আমার আমার যে মোবাইল যে নাম্বারটা দিলাম এই নাম্বারেরই পিন কোডটা চাইবে। তো পিন কোডটা দিলে দেন কনফার্ম দিলে এটা কিনে হয়ে গেছে। কিনে হয়ে গেলে তখন সে অটোমেটিক সে পেয়ে যাবে তার কোর্সটা, তার এটা কি পেয়ে যাবে। তখন এই যেমন মনে করো আমি এখন একটা কি করব, একটা তোমাদের সুবিধার জন্য আমি একটা প্রোমো কোড তৈরি করেছি। ওই প্রোমো কোড দিয়ে আমি আমি যাব পেমেন্ট ক্যান্সেলেশনে গেলাম, আমি বিকাশে গেলাম, এখানে গেলাম, আমি একটু আমার ইচ্ছা মতো একটা কিনতেছি, মানে তোমাদের সুবিধার জন্য আমি দিচ্ছি। দেন আমি এই কোর্সে আমি আরেকটা প্রোমো কোড আমি ইউজ করলাম, এটা আমার জন্য, আমি এইমাত্র বানাইছি, ZCC ফ্রি, FREE। তাহলে এটা দিলে আমি 699, 600 কত টাকা, 695 টাকা দেবে আমার ফ্রি, আমি করে দিয়েছি। আমি 5 টাকা দিব এখন, এই 5 টাকাটা কেমনে দেবো, এই যে আমি দিচ্ছি এখন, এখনই দেখে দিয়ে দেখাচ্ছি। 5 টাকাটা ফ্রি পারচেজ দিলাম, পারচেজ দিলে দেন
এবার এই যে আমার এখানে এই যে মোবাইল ব্যাংকিং এ যাব, মোবাইল ব্যাংকিং বিকাশে যাব, বিকাশে গিয়ে দেন এবার আমি কি করব, এই যে এখানে আমার নাম্বারটা দিয়ে 01912886558 এই নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে কনফার্ম দেব। এই কনফার্ম দিলে এবার আমার এখানে ডিজিটটা চলে আসবে। এই যে এখানে হচ্ছে 09 শূন্য না 09 দেওয়া আছে, তার 6456 এই নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমি আমার বিকাশ নাম্বারটা এখানে আইডিটা এখানে দিলাম। আমি যদি দিই এখানে আমার কনফার্মে যে আমার এখানে যে আমার টাকাটা কেটেছে, এই যে আমার টাকাটা এই সাকসেসফুলি যে টাকাটা কিনে নিয়ে গেছে, তো কিনার সাথে সাথে আমাকে রিডাইরেক্টিং করবে। দেখো কিনে ফেললাম, যে রিডাইরেক্টিং করবে, এই যে এখন আমার এখানে কিনে হয়ে গেছে 10 টাকা, মানে আমার এটাকে 10 টাকা দিয়ে কিনে হয়ে গেছে। যে এবার কিনে হয়ে গেলে এবার আমি কি করবো, লগ ইনে যাই। এবার লগ ইনে যাই, এই যে আমার অ্যাকাউন্ট আছে, এই যে নাম্বারটা বলো 01835920961, এই যে 61 এটা নাম্বারটা দিয়ে দেন পাসওয়ার্ডটা 123, এই যে 1234567 8 এখানে আলফা দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। সাথে সাথে আমার কোর্সটা ক্লিন হয়ে গেছে। এখন আমি যে কোর্সগুলো এখানে পাবো, এখানে আমি সেভ রাখলাম। এখন আমার এই কোর্সটা এখানে দেওয়া আছে। এবার আমি ওয়াচে গেলে আমার কোর্সে এবার আমি কি কি লেকচার, সবগুলো লেকচার শিট থেকে শুরু করে সবগুলো আমি দেখতে পারবো। এখানে যা যা লেকচার আছে সবগুলো আমি দেখতে পারবো। এভাবে তোমরা যে কোনো কেউ সহজে এনরোল করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে কোনো কোর্স এভাবে এনরোল করা যাবে। তাহলে এইভাবে একটা আইডি ক্রিয়েট করে তোমরা সহজে করতে পারবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওই সাউন্ড